যে সকল জব পোস্ট আপনারা অ্যাপ্লাই করেন। তো আপনার 20টা কানেক্টে 10টা কানেক্টে অ্যাজ এ ফ্রি হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে কানেক্টে প্যাকেজ কিনে নিতে হবে বা কানেক্টে জিনিসগুলো কিনে নিতে হবে আপনাকে। দাঁড়াও। ঠিক আছে? সো আমি সবাইকে কোশ্চেন করার সুযোগ দিব এবং সবাইকেই যেখানে কনফিউশন থাকবে সেই জিনিসগুলো আমরা জেনে নিব। সো প্রথমে আগে দেখে নেই যে আমরা যে জব পোস্টটা সার্চ করব, আপনার একটা ছোট্ট টিপস আছে যে জব পোস্টটা সার্চ করে আপনার ক্যাটাগরির আপনার রিলেভেন্ট মানে আপনি যে টাইপের জব খুঁজতেছেন সেই জিনিসটাকে নিয়ে আসা, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। সো চলুন দেখি। দেখেন আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করি তখন আমাদের কিছু সাব ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিই। আমাদের মেইন ক্যাটাগরি লাইক আমার মেইন ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এন্ড ক্রিয়েটিভিটি। তো আমার ক্যাটাগরির মধ্যে কিছু সাব ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিয়েছি অ্যাকাউন্ট খোলার সময়। এটা পরবর্তীতে সেটিংস থেকে চেঞ্জ করে নেওয়া যায়। মানে সেটিংসে আপনি যদি প্রোফাইলে যান, প্রোফাইল থেকে প্রোফাইল সেটিংসে গিয়ে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, সো যেটা হবে আপনাদের এই ক্যাটাগরি অনুযায়ী এখানে জব পোস্ট হতে থাকে। এখন আপনার যদি মনে হয় যে এই সকল জব পোস্ট থেকে আপনি নির্দিষ্ট কোনো জব পোস্ট খুঁজতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট এইখানে এই জায়গাটা এসে সার্চ করতে পারেন। তার আগে আমি একটু দেখাবো, সার্চের আগে একটা দেখাবো আমি কিভাবে একটা জব পোস্টে অ্যাপ্লাই করতে পারি। দেখুন দুইটা জব পোস্ট আছে এখানে, যেটা হচ্ছে ওয়াটারমার্ক 500 প্লাস পিএনজি ইমেজ। ওকে, এগুলো কি এক একটা জব পোস্টের পোর্শন, এটা এক একটা জব পোস্টের পোর্শন। ওকে, সো এই জব পোস্টে কি, এটা হচ্ছে জব পোস্টের টাইটেল, এটা হচ্ছে জব পোস্টের টাইটেল। এখানে বলা আছে ওয়াটারমার্ক 500 প্লাস পিএনজি ইমেজ। তো জব পোস্টের টাইটেল পরে আমাদেরকে বুঝে নিতে হবে আসলে জব পোস্টে কি চাচ্ছে। লাইক আমি যদি বলি এই জব পোস্টটাতে আসলে ওয়াটারমার্ক রিলেটেড কোনো কাজ চাচ্ছে, আবার নিচের জব পোস্টটাতে যদি আসি ক্রপ অ্যাবাউট 170 ইমেজেস দ্য সেম ওয়ে, মানে আপনাকে 170টা ইমেজ সেম ওয়েতে ক্রপ করতে হবে। আপনাকে ইমেজ প্রোভাইড করা হবে, সেই ইমেজটাকে আপনাকে 170টা ইমেজকে আপনাকে একটা সাইজ দিয়ে দেওয়া হবে এবং সেই সাইজ অনুযায়ী আপনাকে ক্রপ করতে হবে। ঠিক আছে, তো আমি এই জব পোস্টটা হচ্ছে একটা ফিক্সড প্রাইসের জব পোস্ট। ঠিক আছে, এই জব পোস্টটা হচ্ছে আওয়ারলি জব পোস্ট। দেন এটা হচ্ছে জব পোস্টের ব্রিফিং, সেম নিচেও জব পোস্টে ব্রিফিং দেওয়া আছে। নাম্বার অফ প্রপোজাল লেস দেন 5, এটা মানে হচ্ছে এই জব পোস্টটাতে 5 জনের নিচে ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করেছে। সো আমরা যেটা অন্যান্য প্ল্যাটফর্মে ফাইবার এবং freelancer.com এ দেখি এতজন নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্ট দেওয়া থাকে, এতজন অ্যাপ্লাই করে ফেলছে, বাট এইখানে আপওয়ার্কে সেই জিনিসটা হয় না। আপওয়ার্কে একটা রেঞ্জ দেওয়া থাকে লেস দেন 5, এর মানে হচ্ছে এখানে কেউ এখনো অ্যাপ্লিকেশন করে নাই, আবার 4 জন অ্যাপ্লিকেশন করছে, 3 জন অ্যাপ্লিকেশন করছে, এরকমও হতে পারে। যখনই এখানে 6 নাম্বার অ্যাপ্লিকেশনটা পড়বে তখন এখানে 5 to 10 হয়ে যাবে। আবার যখনই 11 নাম্বার অ্যাপ্লিকেশনটা পড়বে তখন 10 to 15 হয়ে যাবে। ওকে, সো লেস দেন 5 মানে এখন আপনি ওকে আছেন যে এই জব পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড, দ্যাট মিন্স বাইরের পেমেন্ট মেথডটা ভেরিফাই করা আছে। এরপরে পাশে যে স্টারগুলো দেখছি, এই স্টার দেখে আমি বুঝতে পারবো এই ক্লায়েন্টটা ভালো কি খারাপ। আবার অনেক ক্ষেত্রে দেখবেন স্টার নাই, বিকজ এই স্টারগুলো হচ্ছে যে ফ্রিল্যান্সাররা যে ফিডব্যাক এই ক্লায়েন্টকে দিয়েছে। মানে আমরা যেমন ক্লায়েন্ট আমাদেরকে ফিডব্যাক দিতে দেয়, আমাদেরকেও আমাদের ফ্রিল্যান্সারদেরকেও ক্লায়েন্টকে ফিডব্যাক দিতে হয়। তো আমরা ফ্রিল্যান্সাররা যে ফিডব্যাকটা দিয়েছি এটা ক্লায়েন্টের ফিডব্যাক। সো এই ফিডব্যাক দেখলে আপনি বুঝতে পারবেন বায়ারটা ভালো না খারাপ। ঠিক আছে, এটাকে আরো ডিটেলসে যাওয়া যায়, সমস্যা নেই। দেন এই ক্লায়েন্ট আপওয়ার্কে 2K স্পেন্ড করেছে, দ্যাট মিনস $2000 স্পেন্ড করেছে বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে কাজ করে, এবং বায়ারের লোকেশন কোথায় বা ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। সো আমরা জব পোস্টটা ওপেন করি। জব পোস্টটা সবসময় আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করে নেব, কারণ আমরা যদি মনে হয় যে এখানে নতুন জব পোস্ট আছে আমি সেটা যেন দেখতে পাই। ওকে, জব পোস্টটা ওপেন করার পরে আমরা প্রথমেই চলে যাব জব পোস্টের এই জায়গাটায়। এই জায়গাটা খেয়াল করব আমার কানেক্টস রিকোয়ারমেন্ট কয়টা আছে। রিকোয়ার কানেক্টস 2 কানেক্টস, দ্যাট মিন্স আমি বলেছিলাম যে $13 বা মানে $6 থেকে নিয়ে আপনার যদি $49 পর্যন্ত
একটা জব পোস্ট থাকে ফিক্সড প্রাইসে, সেক্ষেত্রে 2টা কানেক্ট খরচ হবে। সো এখানে 2টা কানেক্ট খরচ হবে। আচ্ছা, এখানে বলছে কানেক্টটা রিফান্ডেবল। কানেক্টটা রিফান্ডেবল। ওকে, সো রিফান্ডেবল তখনই হবে যখন আপনার এই কানেক্টটা রিফান্ডেবল তখনই হবে যখন এই জব পোস্টটা এক্সপায়ার্ড হয়ে যাবে কাউকে হায়ার না করে। আমরা অনেকে এখানে কনফিউশনে থাকি যে রিফান্ডেবল দেখাচ্ছে কিন্তু আমি তো কানেক্ট রিফান্ড পাচ্ছি না। কিন্তু রিফান্ডেবল শর্ত হচ্ছে যে আপনার কানেক্টটা তখনই রিফান্ডেবল হবে যদি কাউকে হায়ার না করে, আর যদি কাউকে হায়ার করে সেক্ষেত্রে কিন্তু কানেক্টটা রিফান্ডেবল হবে না। ঠিক আছে? আচ্ছা, কানেক্টটা আরো কিছু জায়গায় রিফান্ডেবল হয়, সেই জিনিসটা আমি বলে দেই। আপনি এই জব পোস্টে অ্যাপ্লাই করেছেন, এই জব পোস্টে অ্যাপ্লাই করার পরে যদি আপনাকে কেউ ইনভাইটেশন সেন্ড করে অথবা আপনার অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন করে এই ক্লায়েন্ট, সেক্ষেত্রে যে কয়টা কানেক্টস আপনার খরচ হয়েছে, লাইক এখানে 2টা কানেক্টস খরচ হচ্ছে, এই 2টা কানেক্টস আবার আপনাকে রিফান্ড করা হবে শুধুমাত্র এই 2টা ক্ষেত্রে। তাহলে কানেক্টস রিফান্ড হবে না কোনগুলা? যেগুলোতে ক্লায়েন্ট কোনো রিপ্লাই দিচ্ছে না। ঠিক আছে? বাট ক্লায়েন্ট রিপ্লাই দিবে, এই টেকনিকগুলো আমরা কিভাবে জানতে পারি? আমাদের জানা দরকার হচ্ছে আমরা কিভাবে বাইরের রেসপন্স পেতে পারি। আমাদের এটা আমাদের কানেক্ট নিয়ে টেনশন করা দরকার, আমাদের টেনশন করা দরকার হচ্ছে আমি কিভাবে বাইরের রিপ্লাইটা পাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা জব পোস্টটা দেখলাম, দেখার পরে আমরা একটু ডিটেলসে যাব। ডিটেলসে জব পোস্টে যদি দেওয়া আছে যে উই হ্যাভ 2 পিকচার্স অফ মডেলস উইথ আওয়ার ক্লোথস, মানে পিকচার এবং ক্লোথস দেওয়া আছে। We switch the clothes and made duplicates of the same 2 picture in different style. We need the picture to be cropped to match the example. Thank you. We have about 170 image. Okay, so কিছু অ্যাটাচমেন্ট দেওয়া থাকে, সো সবসময় আমরা অবশ্যই অ্যাটাচমেন্ট গুলো দেখব। তো এটা একটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে এবং একটা অ্যাটাচমেন্ট যদি দেখে নিই, এরকম একটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে। তো এগুলো হচ্ছে বাইরের অ্যাটাচমেন্ট। সো এই অ্যাটাচমেন্ট গুলোকে আমাদের কি করতে হবে? ক্রপ করতে হবে। ঠিক আছে? সো আমরা ডিটেইলসটা পড়লাম, কিছু এক্সাম্পলসও দেখলাম। এখন আমাদের যে জিনিসটা ফোকাস রাখতে হবে, যখনই আমরা জব পোস্টে অ্যাপ্লাই করতে যাব তার আগে 2-3টা জিনিস আমাদেরকে ফোকাস করতে হয়। সেই ফোকাসিং পয়েন্টগুলো কি? ফোকাসিং পয়েন্টগুলো হচ্ছে যে আপনি যে কানেক্টটা আপনি যে ক্লায়েন্টের বা জব পোস্টে অ্যাপ্লাই করতেছেন সেই জব পোস্টের ক্লায়েন্ট হিস্টোরি বা ক্লায়েন্টের সম্পর্কে আগে জেনে নেওয়া। এখানে অবশ্যই একটা জিনিস ফোকাস করবেন, যেটা হচ্ছে টাইমিংটা। কারণ আমরা যখন অ্যাপ্লাই করব তখন যেন তার টাইম জোন অনুযায়ী আমরা তাকে রিপ্লাই দিতে পারি। ওকে, তো তার জন্য টাইম জোন অনুযায়ী আমরা তাকে রিপ্লাই দিতে পারি, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। দেন আমরা একটু যাই যে অ্যাক্টিভিটি অন দিস জব। দেখেন জব পোস্টটা খুব দ্রুত হয়েছে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর জব পোস্ট, সেক্ষেত্রে এই সকল জব পোস্টে খুব দ্রুত অ্যাপ্লাই করে। সো আপনাকেও একটু দ্রুত সহিত অ্যাপ্লাই করতে হয়, বা আমরা যে কাজটা করবো, আমরা যখন অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা কিছু টেমপ্লেট রেডি করতে পারি। সেটার জন্য আমি আপনাদেরকে সলিউশন দিব, বা আমার সলিউশন আছে, আমি সেই জিনিসটা আপনাদের সঙ্গে এই প্রপোজাল দেখানোর সময় আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো অ্যাক্টিভিটি অন দিস জব দেখেন প্রপোজাল 5 to 10 হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে 5 জনের বেশি অ্যাপ্লিকেশন করে ফেলছে। ওকে, এখানে একজনকে ইন্টারভিউ ডাকছে। তো এই যে যাকে ইন্টারভিউতে ডাকছে তার যে কানেক্টটা খরচ হয়েছে সেই কানেক্টটা কিন্তু সে ফেরত পেয়ে যাবে। ওকে, কাউকে যদি ইনভাইটেশন সেন্ড করে সেক্ষেত্রেও কানেক্টটা ফেরত আসবে। ওকে, আর এখানে কিছু প্রিপেয়ার কোয়ালিফিকেশন দেওয়া আছে, যে ক্লায়েন্ট কিছু প্রিপেয়ার কোয়ালিফিকেশন দেয়, এটা সবসময় থাকে না, বাট ক্লায়েন্টের কিছু, এই ক্ষেত্রে ক্লায়েন্ট কিছু প্রিপেয়ার কোয়ালিফিকেশন দিয়েছে এই জব পোস্ট, শুধুমাত্র এই জব পোস্টের ক্ষেত্রে, যে ট্যালেন্টেড থাকতে হবে, ট্যালেন্টেড টাইপ থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট কন্ডাক্টর, দেন হচ্ছে গিয়ে জব সাকসেস স্কোর অবশ্যই 90% আপ হতে হবে, ইংলিশ ফ্লুয়েন্সি, এবং অ্যামাউন্ট আর্ন 1K প্লাস। দেখেন আমার সবকটা রিকমেন্ড কিন্তু ফুলফিল করেছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে। যাদের ফুলফিল করবে না তাদেরকে এখানে রেড মার্ক অথবা ইয়েলো মার্ক দেখাবে। অনেক সময় লোকেশন, প্রিপেয়ার লোকেশনও দেয়। ঠিক আছে, তো লোকেশনের ক্ষেত্রে যদি দেখেন ইউএসএ বা আপনার লোকেশনের বাইরে, তখন সেক্ষেত্রে কিন্তু জব পোস্টে অ্যাপ্লাই করবেন না। আরেকটা জিনিস বলি, যে ইন্টারভিউ 1 অথবা হায়ার 1, ইনভিটেশন সেন্ড 1, এই জিনিসগুলো যদি দেখেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। আমরা সবসময় প্রপোজাল লেস দেন 5 যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো, কারণ সেক্ষেত্রে আপনার চান্সেসটা অনেক বেশি থাকে। ঠিক আছে,
আরেকটা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি, যেটা হচ্ছে ক্লায়েন্টস রিসেন্ট হিস্টোরি। এই জায়গাটা যদি আসি, সেক্ষেত্রে দেখেন রিসেন্ট হিস্টোরির মধ্যে এই যে উপরে যে ফিডব্যাক গুলো আছে, বড় স্টারের ফিডব্যাক গুলো, এগুলো একজন ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে দিয়েছে, মানে এই ক্লায়েন্টকে দিয়েছে। তো এইখানে অনেক সময় পেয়ে যাবেন বায়ারের নামটা, যেমন এখানে দেওয়া আছে হিম। ওকে, হিম দেওয়া আছে। হিম মানে কি? উনি একজন মেল। ওকে, সো আরেকটু নিচে যদি যাই, এইখানে অনেক সময় নামও পেয়ে থাকে। আমরা যদি আরেকটু যাই ব্রিফে, ওয়ার্কিং উইথ ফিচার ওকে, সো আমি কিন্তু তার নামটা পেয়ে গেছি। এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, সো আমি এটাকে কপি করে নিচ্ছি। তো আমি যখন অ্যাপ্লাই প্রসেসে যাব, সাবমিটে প্রপোজালে যাব, যদি অ্যাপ্লাই প্রসেস যাই, সাবমিটে প্রপোজালে যাব, যাওয়ার পর এখানে আপনাদের এই জিনিসটা থাকবে না, বিকজ আমি একটা এজেন্সির সঙ্গে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমার এখানে অলরেডি এজেন্সির সঙ্গে কানেক্টেড দেখে আমাকে এই পোর্শনটা দেখাচ্ছে। বাট আপনারা যারা ফ্রিল্যান্সার হিসেবে আছেন, তাদের এই পোর্শনটা থাকবে না। ঠিক আছে, দেন স্পেশালাইজ প্রোফাইল আছে। সো স্পেশালাইজ প্রোফাইলটা আসলে আপনি জেনারেল প্রোফাইলের পাশাপাশি আপনাকে দুটো স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, সো আপনি যখন অ্যাপ্লাই করতে পারেন, চাইলে আপনি স্পেশালাইজ প্রোফাইলের আন্ডারেও এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এটা ইমেজ এডিটিং এর জব, সেক্ষেত্রে আমি ইমেজ এডিটিং অ্যান্ড রিটাচিং, আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের আন্ডারে আমি অ্যাপ্লিকেশনটা করব। ওকে, সো এইখানে দুইটা পোর্শন আছে, যেটা বাই মাইলস্টোন এন্ড বাই প্রজেক্ট। মাইলস্টোনটা কি আর প্রজেক্টটা কি, এটা আমরা freelancer.com এ পাবো, আপওয়ার্কেও পাবো। তো মাইলস্টোনটা হচ্ছে গিয়ে একাধিক কাজ যখন আপনি ভাগ করে করেন, খন্ড খন্ড করে করেন, সেক্ষেত্রে আপনার মাইলস্টোনটা দিতে হয়। লাইক আপনার এই ক্লায়েন্ট আপনাকে চাচ্ছে যে আপনি ইমেজ রিসাইজ করবেন, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আপনি বলতে পারেন যে 170 ইমেজ রিসাইজ, এটা ডেলিভারি টাইম দিবেন যে আমি এতদিনে ডেলিভারি দিব। আমি ধরেন এখানে $13 বাজেট দেওয়া আছে, আমি দিলাম $7, এখানে আমি $7 দিব। ওকে, দেখেন নিচে ক্যালকুলেশন হচ্ছে, এটা আমরা একটু পরে দেখতেছি। দেন আমি যদি আবার রিমুভ, এখানে ধরুন $18, এখানে হচ্ছে গিয়ে আমি আরো $7, $14। ঠিক আছে, তো দুইটা ভাগে ভাগ করে পেমেন্টটা নেওয়াকে মাইলস্টোন বলে। আসলে মাইলস্টোন দেওয়ার একটা সুবিধা আছে। মাইলস্টোন দেওয়ার সুবিধাটা হচ্ছে এই যে আপনি যদি এই ইমেজ রিসাইজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র ইমেজ রিসাইজের আর্নিংসটা পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লায়েন্ট যদি অ্যাক্টিভ করে দেয়, সেক্ষেত্রে এটা পেয়ে যাবে। তো আমরা যেহেতু ছোট প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা এখানে বাই প্রজেক্ট হিসাবে আমরা সেটা নিব। এবং খেয়াল রাখবেন, সব সময় বিডিং করার সময় আপনি এই জায়গাটায় আপনার যে বাজেটটা আছে, সেই বাজেটটা আপ ডাউন করবেন এই জায়গাটায়। তো আমি সাজেস্ট করি ফ্রিল্যান্সারদেরকে বা আমাদের স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি যে সবসময় আমরা 10 to 15% এখানে যেন কমায় দিই। ঠিক আছে, তো 10 to 15% কমায় দিলে আবার হয় কি, এই জায়গায় আসলে কম্পিটিশনটা থাকে। আবার আমরা বেশি কমাইতে পারি না, লাইক এখানে $5 তো দেওয়া যায় না, কারণ $5 দিলে হয় কি, যে আপওয়ার্কে বায়াররা যারা আছে বা ক্লায়েন্ট যারা আছে, তারা কিন্তু হাইলি এক্সপিরিয়েন্স ক্লায়েন্ট। তারা হয়তো আপনার কাজটা জানে না, বাট তারা প্রফেশনালিজমটা খুব ভালো বুঝে। তো আপনি যদি খুব কম রেট দেন, সেক্ষেত্রে সে ধরে নেবে আপনি আপনার কোয়ালিটি নাই কাজের। ঠিক আছে, বা আপনি একজন নিউ ফ্রিল্যান্সার, আপনার কাজের তেমন কোয়ালিটি নেই। ওকে, তো আমরা কিছু কমায় দিলাম। এখন এরপর যে প্রশ্নটা আসতেছে, সেটা হচ্ছে আপনাকে প্রজেক্ট ডেলিভারি টাইম জানতে চাওয়া হয়। ঠিক আছে, প্রজেক্ট ডেলিভারি টাইম জানতে চাওয়া হয়। আমরা এখান থেকে রেঞ্জ দিয়ে দেব। এখানে যেমন ফাইবারে যেমন কিছু পোর্শন থাকে, যে ফাইবার পোর্শন কি থাকে, যে 1 ডে ডেলিভারি টাইম, 2 ডে ডেলিভারি টাইম। এখানে কিন্তু সেই পোর্শনটা নাই, এখানে লেস দেন 1 উইক, লেস দেন 1 মান্থ, এইরকম পোর্শনটা আছে। আর মজার বিষয় হচ্ছে গিয়ে ফাইবারে যেরকম ডেলিভারি লেট হলে আপনার প্রোফাইলে একটা ইম্প্যাক্ট পড়ে, এখানে কিন্তু লেট ডেলিভারি সেরকম কোনো ইম্প্যাক্ট নেই। আপনি লেস দেন 1 উইক দেন, এখন আপনার কাজটা কিন্তু একদিনের কাজ, আপনি লেস দেন 1 উইকের মধ্যে আপনি অবশ্যই কমপ্লিট করে ফেলতে পারতেছেন। যদি তাও সম্ভব না হয়, বায়ারকে বলেন মিনিমাম
6 ঘন্টা বা 8 ঘন্টা আগে বায়ারকে রিকোয়েস্ট করেন যে স্যার আমি কাজ করতেছি আমার ফুল ফোর্স দিয়ে অথবা হার্ড ওয়ার্কিং করে, বাট আমার আরো কিছু সময় দরকার, আমার একদিন সময় দরকার বা আমার 6 ঘন্টা সময় দরকার আরো, সেই ক্ষেত্রে আপনার বায়ার আপনাকে সময় দিবে। কারণ আপওয়ার্কে টাইমিং নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমি লেস দেন 1 উইক দেব। এখন কভার লেটার যে লিখবো, কভার লেটার লেখার সময় কিছু পোর্শন আপনাকে মাস্ট বি মেনটেন করতে হবে, যেটা আমি আমার প্রপোজালের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? আমার একটা প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনে প্রপোজালের মাধ্যমে দেখাবো। তো হোপফুলি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা মাম্মিকে বল, নাহলে মাম্মি রাগ করবে। হোপফুলি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি একটু রেসপন্স নেব যদি আমার স্ক্রিন দেখা যায়। এমডি পলাশ সরকার ভাইয়া, আপনি আপওয়ার্কের অ্যাপ্রুভ বিষয় নিয়ে জানতে চাচ্ছেন? অবশ্যই আমরা আপওয়ার্কের অ্যাপ্রুভিং বিষয় নিয়ে আমরা বলবো, বাট একটু আমার যেহেতু টপিকসটা এটা, আমি টপিকসটা শেষ করে ইনশাল্লাহ আপনাদেরকে আপওয়ার্কের অ্যাপ্রুভের বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? সো প্রপোজালে যে জায়গাটায় আমরা একটু আগে দেখছিলাম যে প্রপোজালে এই জায়গাটা আমাদেরকে সবসময় ফোকাস করতে হবে যে আপনি যখন প্রপোজাল পাঠাচ্ছেন, 3টা পয়েন্ট, কি পয়েন্ট আমি সবসময় স্টুডেন্টদেরকে ফোকাস করতে পারি, যেটা হচ্ছে ডেসক্রাইব অ্যাবাউট দ্য প্রজেক্ট, হাইলাইট ইউর এক্সপিরিয়েন্স, স্কিল অ্যান্ড এক্সপার্টিস অ্যান্ড স্যাম্পল অথবা ওয়েবসাইটের লিঙ্ক। এই 3টা জিনিস আপনাদেরকে সবসময় মেনটেন করতে হবে, এটা যে কোনো প্রপোজাল হইতে পারে। এই 3টা জিনিস ইনক্লুড থাকলে আপনার প্রপোজাল কি স্ট্রং প্রপোজাল হিসাবে ধরা হয়, ঠিক আছে? আমরা যখন আপওয়ার্কের ক্ষেত্রে যখন আপওয়ার্কে প্রপোজাল লিখবো, আমরা দেখেন আমরা 2টা জিনিস কিন্তু অলরেডি মেনশন করে আসছি বা নিয়ে আসছিলাম। কি নিয়ে আসছিলাম? আমরা তার টাইম জোন আমরা দেখে আসছিলাম, তার টাইম জোন অনুযায়ী আমি আবার যদি যাই, আমরা টাইম জোন অনুযায়ী দেখে আসছিলাম তার এখানে কয়টা, রাত্র 2:30 বাজে আর কি, ঠিক আছে? তারপর আমরা তার নাম দেখছিলাম, এখান থেকে নিচে থেকে নাম দেখে নামটা কপি করে নিয়ে আসছিলাম, রাইট? তো এই যে তার নামটা আমরা কপি করে নিয়ে আসছিলাম, ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা করব, তাকে গ্রেটিংস জানাবো। গুড ইভিনিং, আর নামটা আমরা নিয়ে আসি, ওকে? সো তার নামটা নিয়ে আসলাম, তাকে গ্রেটিংস জানালাম। এখন আমি ডিরেক্ট ফোকাসে যাই তার জব পোস্ট যেটা ছিল, সেই জব পোস্টের ফোকাস করে আমি কাজ করব, ওকে? সো আমি কি বলতে পারি যে যেহেতু সেটা একটা ক্রপিং 170 ইমেজ, ওকে? সো আমি এখানে প্রথমেই যেটা অ্যাড্রেস করতে পারি যে স্যার লেখা দরকার না, আই হ্যাভ, যেহেতু আমি তার নাম লিখে ফেলছি, সিন ইয়োর attachment, sorry, I've seen your attachment with blue and red t-shirt and you need to কি এখানে দেখেন, এখানে কি লেখা ছিল, সুইচ লেখা ছিল কোথাও, ওকে? তো আমি এতটুকু নিয়ে যাই, এটা একটু নিচের দিকে রাখি, কারণ হচ্ছে আমাকে এখানে লিখতে হবে দেখে। তো টি শার্ট এবং দেন হচ্ছে টি শার্ট, ইউ নিড টু কি সুইচ দ্য ক্লোথস, এটা নিয়ে আসতে পারি, দ্য ক্লোথস। বায়ার যে রিকমেন্ড করছে সেই রিকমেন্ডটা আমি 2টা লাইন আমি প্রথমে তাকে হিটিং পয়েন্ট হিসেবে আমি তাকে লিখে দিচ্ছি, এক্সপার্ট উইথ দ্যাট, ওকে? এরপরে আপনি বলতে পারেন, এখন এই যে প্রথম দুইটা লাইন আমি কিন্তু বায়ারের রিকমেন্ড অনুযায়ী লিখলাম, যেটা কিন্তু আমি বলছি ডেসক্রাইব অ্যাবাউট দ্য প্রজেক্ট, ওকে? এটাও লিখতে পারি ফুলফিল অ্যান্ড
can fulfill your requirement. Okay, fulfill your requirement. So আমি কি করলাম, প্রথম লাইনে বায়ারের সম্পর্কে বা বায়ার যে কাজগুলো দিচ্ছে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে স্যার আমি পুরো জব পোস্টটা পড়ছি। আমরা অনেকে ফ্রিল্যান্সাররা লিখে দিই যে আই হ্যাভ রিড ইওর জব পোস্ট, হ্যাঁ, অথবা আমরা এইভাবে লিখি যে আই হ্যাভ গো থ্রু ইওর জব পোস্ট অ্যান্ড কেয়ারফুলি গো থ্রু ইওর জব পোস্ট, এইভাবে আমরা লিখি। এগুলো সকল ফ্রিল্যান্সার কিন্তু এইভাবেই লেখে। সো আপনাকে একটু ডিফারেন্ট হইতে হবে যে আপনি অ্যাটাচমেন্ট দেখছেন এবং সেইখানে ব্লু অ্যান্ড রেড টি শার্ট, আমি যেহেতু অ্যাটাচমেন্ট দেখেছি আমি বলতেই পারি ব্লু অ্যান্ড রেড টি শার্ট অ্যাটাচমেন্ট গুলো আমি দেখছি। এরপর আমি এটা বলতে পারি যে আপনি এই দুটাকে সুইচ করতে যাচ্ছেন, ঠিক আছে, এবং সেম ওয়েতে রাখতে যাচ্ছেন। আই এম এক্সপার্ট উইথ দ্যাট, মানে আমি এই কাজের জন্য এক্সপার্ট। আই ক্যান অ্যান্ড ক্যান ফুলফিল ইউর রিকোয়ারমেন্ট, আপনার যে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাকে রেসপন্স করতে পারবো বা সাপোর্ট দিতে পারবো। এখন আপনি যে কাজটা লিখবেন বা যে এখন যে মেইন পার্টটা আমরা লিখবো যেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস এন্ড স্কিল, মানে আমার গ্রাফিক্স ডিজাইনের স্কিল জানার দরকার নেই বা টোটাল গ্রাফিক্সের স্কিল বলার দরকার নেই। এখানে আমাকে শুধুমাত্র বলতে হবে যে আপওয়ার্কের আমার এক্সপিরিয়েন্স, মানে এই জব পোস্টটার পিছনে, মানে আমি যে তাকে কাজটা দিব ক্রপ করে দিব বা আমি তাকে যে ডিফারেন্ট ইমেজেসটাকে সুইচ করে ডুপ্লিকেট ইমেজে রূপান্তরিত করে দিব, এই ক্ষেত্রে আমার কি কি এক্সপার্টিস আছে বা কি কি এক্সপিরিয়েন্স আছে। ওকে, আমি এখানে বলতে পারি আই হ্যাভ ডান মেনি projects like this one to এখানে দেওয়া আছে যেমন duplicate the same pictures in different style, আমি এটাকে নিয়ে আসি। তো দেখেন এটাও কিন্তু আমি বায়ারের টার্মস অনুযায়ী আমি রিপ্লাই করলাম। I worked more than with photo editing, editing with US and UK based clients. সো আমি যে এই জায়গাটা লিখলাম, এই জায়গাটা লেখার আমার মেইন উদ্দেশ্য বা এতটুকু লেখার আমার মেইন কাজটা হচ্ছে যে আমি যে কাজ করছি বা কাজ করে আসছি এটাকে ফোকাস করা। আমার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে এবং আমি কাদের সঙ্গে কোন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করে আসছি সেটাকে ফোকাস করা। এবং মনে রাখবেন এই সকল পয়েন্টই কিন্তু একটা বায়ারকে হিট করে, মানে তার কনসিয়াসনেসটাকে বা তার ফোকাস পয়েন্টগুলো যদি আমি বলি, এই সকল পয়েন্টগুলো হচ্ছে মেইন। এখানে নর্মাল ফ্রিল্যান্সার হলে এইভাবে বলতো যে আই হ্যাভ ডিজাইন মোর দেন গ্রাফিক্স ডিজাইনার এক্সপিরিয়েন্স উইথ 5 ইয়ার্স, ঠিক আছে, এরকম ভাবে তারা কিন্তু নিজেদের পরিচয় বলতো। তারপরে বলতো যে আমি লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, এরকম ভাবে টোটাল যে গ্রাফিক্সের যে কাজটা পারে সে এইভাবে তুলে ধরতো। বাট এটা ভুল। বায়ার যা রিকমেন্ড করছে সেই অনুযায়ী তাকে অ্যান্সার করা, এটা হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট। এবং দেখেন আমি আরো একটু যাব, এইখানে যাওয়ার সময় মানে আমি যদি আরো একটু বলি সেক্ষেত্রে প্রথম যে দুইটা প্যারা আমি যদি প্যারা করে লিখছি এটার মানেটা হচ্ছে আমি ফোকাস পয়েন্ট গুলো মানে ভাগ করে রাখছি। আপনি যদি এই সেম জিনিসটাকে একটা প্যারার মধ্যে রাখতেন বা একটা জায়গায় রাখতেন সেক্ষেত্রে কি হইতো, বায়ারে কিন্তু পড়ার কোনো আগ্রহ থাকতো না। দুইটা ভাগ করে দেওয়াতে এখন সে এতটুকু পড়বে, তারপরে কিন্তু এতটুকু পড়ার পর সে আটকে যাবে, আটকে যাওয়ার পরে কি হবে, সেই প্যারাটা যাবে, সে আমার এক্সপিরিয়েন্স দেখবে। এরপরে যে মেইন পার্টটা হচ্ছে আপনার পোর্টফোলিও লিংক দেওয়া। আপনার পোর্টফোলিও লিংক বলতে সমস্ত পোর্টফোলিও লিংক দেওয়া দরকার নেই। এখানে শুধুমাত্র আপনি ফটো এডিটিং এর যে পোর্টফোলিও অথবা আপনার যে গুগল ড্রাইভে ফটো এডিটিং এক্সাম্পলস গুলো আছে সেই এক্সাম্পলস গুলো আপনি ইউজ করতে পারেন। আমি আমার ক্ষেত্রে যেটা করি, আমার ওয়েবসাইট আছে, তো আমি কি করি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা সবসময় আমি ইউজ করি। ওকে,
আমি সবসময় আমার এক্সাম্পলটাকে আমি ইউজ করি। কেন আমি এক্সাম্পলটাকে ইউজ করি? এই কারণে ইউজ করি যে আমার একটা নিজস্ব ওয়েবসাইট থাকা, মানে পোর্টফোলিও থাকা, এটা আসলে ভ্যারি করে যে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার বা আপনি প্রফেশনাল কাজ করতেছেন। ওকে, তো সবকিছু হয়ে গেলে আমরা লিখতে পারি যে আরেকটা ফোকাস পয়েন্ট লিখতে পারেন, মাই টাইমিং অ্যান্ড প্রাইজিং আর flexible. Waiting for your response. Need to. আচ্ছা, দেখেন এই লাস্টে যে লাইনটা লিখলাম, এই লাইনটা লেখার একটাই কারণ, এই লাইনটা লেখার একটা কারণ হচ্ছে টোপ ফালানো। আমি বলি এটাকে বড়শিতে, মানে মাছের টোপ ফালানোর আগে বা বড়শি ফালানোর আগে আমরা কি করি যে কিছু খাবার আগে ছিটায় দিই যেন মাছগুলা কাছে আসে। তো এটাকে আমি সেই জায়গাটাই রাখি সবসময়, টোপ ফালানোর মতো জায়গা। সো দেখেন টাইমিং এবং প্রাইজিংটা আমার ফ্লেক্সিবল, আমি যে কোনো সময় তার সঙ্গে কাজ করতে পারি। ওয়েটিং ফর ইউর রেসপন্স, এই কথাটা ফোকাস পয়েন্ট রাখার উদ্দেশ্য যে আমি তার জন্য এখন বসে আছি, মানে স্যার আপনি আমাকে রিপ্লাই করবেন, আমি আপনার জন্য বসে আছি। নিড টু ডিসকাস মোর, আপনার সঙ্গে আরো ডিসকাস করতে চাই। এর জন্য এই জিনিসগুলো হচ্ছে ফোকাস পয়েন্ট। সবসময় মনে রাখবেন যখন একটা প্রপোজাল পাঠাই আমরা ফোকাস পয়েন্ট রাখবো। এখন যেহেতু আমাদের কাছে টাইমিং কম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা খুব কম টাইমে আমাদেরকে রিপ্লাই করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যে স্কিল গুলো আছে, লাইক গ্রাফিক্সের ফটো এডিটিং স্কিল আছে, লোগো ডিজাইন, বিজনেস কার্ডের স্কিল আছে, আপনারা যেটা করবেন এরকম টেমপ্লেট রেডি করে রাখবেন, আলাদা আলাদা টেমপ্লেট রেডি করে রাখবেন, ঠিক আছে? তো এতটুকু কিন্তু সেম থাকবে যে কোনো টেমপ্লেটের ক্ষেত্রে। ডিফারেন্সটা হবে এই দুই লাইনটা, মেইন ডিফারেন্সটা হবে এই দুই লাইন, মানে এতটুকু প্রথমটুকু। তো এই দুই লাইন বা এই এতটুকু লিখতে আপনার সর্বোচ্চ 20 সেকেন্ড লাগার কথা, ঠিক আছে? তো 20 সেকেন্ড লিখলে আহামরি কোনো লেট হবে না আপওয়ার্কের ক্ষেত্রে। আমি যদি বলি আপওয়ার্কের ক্ষেত্রে 20 মিনিটে আহামরি কোনো লেট হবে না। তো এরকম টেমপ্লেট যদি রেডি থাকে আপনি জাস্ট কপি করে পেস্ট করে দিবেন এবং এই জায়গাটুকু বা এতটুকু আপনি নিজে টাইপ করে দিবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য ফ্রিল্যান্সার থেকে আলাদা হয়ে থাকলেন। যখন ক্লায়েন্ট আপনার প্রপোজালটা দেখবে তখনই বলবে না এই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, ঠিক আছে? সো এই জিনিসটা যেন আপনাদের মাথায় থাকে। আরেকটা জিনিস আমি বলবো যে সো এই জিনিসটা যেন আপনাদের মাথায় থাকে। আর এখন একটু আমরা যদি খেয়াল করি যে কি কি পয়েন্টগুলো আমরা ফোকাস করছি একজন ক্লায়েন্টকে গ্র্যাব করার জন্য। আমরা জব পোস্ট দেখছি <5, ওকে, <5 আমরা 5 জনের নিচে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করতেছি। দেন বায়ার টাইম জোন অনুযায়ী তাকে গ্রেটিংস জানায়, বায়ারের নামটা অ্যাড্রেস করছি। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এইখানে। তো বায়ারের এম থেকে যদি চিন্তা করে, বায়ার এসে দেখবে কি ও আমার নামটা দেখছে, বা সরি গুড মর্নিং আমার নাম কিভাবে সে জানলো, এটা কিন্তু বায়ার একটা কনসিয়াসনেস থাকে বা সে একটু আশ্চর্য হবে আর কি। এরপরে সে দেখবে আচ্ছা যখন নাম পাইছে তখন সে এই লাইনটা পড়বে। এই লাইনটা পড়ার পর যখন সে দেখবে যে আপনি তার রিকোয়ারমেন্ট করছেন এবং তার জিনিসটাকে ফুলফিল করতে পারতেছেন, তখন সে সেকেন্ড প্যারায় যাবে। ওকে, সেকেন্ড প্যারায় যে দেখবে যে না আপনি এই টাইপের কাজ করছেন এবং অলরেডি কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, ইন্ডাস্ট্রির সঙ্গে কোন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছেন সেটাও ফোকাস পয়েন্ট হিসেবে রাখছেন। সো এতটুকু যদি নাও দেখে সে কিন্তু, মানে আমাদের একটা বাঙালির স্বভাব বা আমাদের যে ক্লায়েন্টের যে স্বভাব থাকে সেটা হচ্ছে গিয়ে নর্মালি মানুষের একটা স্বভাব থাকে যে সে লিঙ্ক দেখলে কিন্তু অবশ্যই ক্লিক করবে। তো লিঙ্কটা পেলে সে কি করবে, ক্লিক করবে। ক্লিক করলে আপনার ওয়েবসাইটে বা আপনার পোর্টফোলিওতে চলে যাবে, সেখানে আপনার কাজের কোয়ালিটি সে জাজ করতে পারবে। জাজ করার পর আপনাকে যখন লাস্টে ফিনিশিংটা দেখবে অবশ্যই সে আপনার সঙ্গে কথা বলার জন্য বা আপনার সঙ্গে ডিসকাস করার জন্য অ্যাগ্রি হয়। ওকে, তো সবসময় মনে রাখবেন ফোকাস পয়েন্ট যেগুলো আছে সেই ফোকাস পয়েন্টগুলোকে হিট করার জন্য। আমি যদি ফোকাস পয়েন্টের আপনার নোট নিতে পারেন বা লিখতে পারেন জিনিসটাকে, সো লিখতে পারেন কি কি, মানে আমি নর্মালি আমি শেয়ার করতেছি, যেটা একটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন যে ডিসক্রাইব অ্যাবাউট দ্য প্রজেক্ট, হাইলাইট ইউর এক্সপিরিয়েন্স, স্কিল অ্যান্ড এক্সপার্টিস অ্যান্ড স্যাম্পল লিঙ্ক। এই তিনটা কি পয়েন্ট যদি আপনাদের কাছে থাকে এটাই এনাফ আপনাদের জব পোস্টে রেসপন্স পাওয়ার জন্য।
এবং সবসময় মনে রাখবেন কম্পিটিশনে সবসময় আগে থাকার চেষ্টা করবেন, যে 5 জন নিচে যেন অ্যাপ্লিকেশন করি। এটাও যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা স্যাটিসফাইড না, ঠিক আছে, সেটার জন্য আমার একটা সলিউশন আছে। আমি একটা প্রপোজাল রেডি করে রাখছি, বা একটা টেমপ্লেট প্রপোজাল আমি রেডি করে রাখছি আপনাদের জন্য, সেটা আপনারা দেখতে পারেন এবং এটার একটা স্ক্রিনশট আপনারা চাইলে নিতে পারেন। ওকে, সো দেখেন আমি যেভাবে এখানে লিখছি, আমি কিন্তু ঠিক সেম ভাবেই আমি আমার প্রপোজালে আমি অ্যান্সার করে আসছি। আমি যেভাবে প্রপোজাল লিখছি আমি সেম ভাবেই আমি অ্যান্সার করে আসছি। ওকে, সো এতটুকু যদি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আপনাদের জন্য। এর মধ্যে আমি বলি, যারা এই লাইভটা দেখছেন তারা একটু লাইভটাকে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন, যেন তারা কিছু শিখতে পারে। তো আমরা সবাইকে শেখার সুযোগ করে দেই, বিকজ শিখলে আসলে মানে একজনকে শিখালে সে যদি কোনো জায়গায় আপনার মাধ্যমে যদি কেউ শিখতে পারে, সেক্ষেত্রে কোনো না কোনো সময় আপনার উপর থেকে বেনিফিটেড হবে। ঠিক আছে, সো সবসময় সেই জায়গাটা মনে রাখবো, বা আমার একটা মোটিভে আমি সবসময় রাখি যে আমি যতটুকু শিখি আমি সেই জিনিসটা আমার স্টুডেন্ট হোক বা আমার যারাই আছে আমার কাছে আমার সঙ্গে চলাফেরা করে তাদেরকে শেখানোর চেষ্টা করি। কারণ আমি জানি যে যত বেশি শেয়ার হবে তত বেশি আমার ডেভেলপমেন্টটা, নিজের পার্সোনাল ডেভেলপমেন্টটা হয়। ওকে, সো আরেকটা টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা শেয়ারের উদ্দেশ্য হচ্ছে, শেয়ার যাওয়ার আগে আমি জাস্ট একটু এটাকে ফিনিশিং করে দিই। এখানে কিছু ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করে থাকে, ইফ ইউ ডু এ গ্রেট জব কুইকলি, উইল ডেফিনেটলি ইউজ ইউ এগেন। মানে ক্লায়েন্ট জানতে চাইছে যদি আপনি কুইক জব করতে পারেন বা জবটা খুব দ্রুত সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে কি করবে, বায়ার আপনাকে অবশ্যই রিকমেন্ড করবে আবার কাজের জন্য। সো অলরেডি আপনারা একটা প্রমাণ বা প্রুফ পেয়ে গেলেন যে আসলে আপওয়ার্কে ফ্রিল্যান্স ক্লায়েন্টরা বা আপওয়ার্কে যে জব পোস্টগুলো আছে সেই জব পোস্টগুলোতে ফিক্স হোক আর অফলাইন আওয়ারলি হোক, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ আছে। সো এটা কিন্তু তার একটা প্রুফ আমি বলতে পারি। ঠিক আছে, সো আমি এখানে বলতে পারি মাই টার্ন অন টাইম I will receive your job and give you the final within 24 hour or less. ওকে, সো দেখেন আমি কিন্তু কুইক টার্ন অন টাইম বলে দিছি। ওকে, আমি এখানে এইটুকু অ্যান্সার করছি। এরকম অ্যান্সার মানে এরকম বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। সো এইখানে একটা কোশ্চেন যদি করে বা বায়ার ডিফল্ট কোশ্চেন করে, ডিফল্ট কোশ্চেন একটার মধ্যে আছে এরকম যে ওয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর ফিট ফর দিস জব, মানে আপনি কেন এই জবের জন্য ফিট। তো তখন আপনাকে বলতে হবে যে স্যার আমি এই রিলেটেড কাজ আরো করে আসছি এবং আমার এই এক্সপিরিয়েন্স আছে। আমি আপনি যদি আমার এক্সাম্পল গুলো দেখেন, আমার যদি পোর্টফোলিও দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি ইন্ডাস্ট্রিতে অলরেডি কাজ করে আসছি। ঠিক আছে, তো সবকিছু ঠিক থাকলে আমরা চাইলে এখানে অ্যাটাচমেন্টও দিতে পারি। সো আমি একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিই, লাইক আমি একটা অ্যাটাচমেন্ট দিই এখানে। সো ফটো এডিটিং অ্যাটাচমেন্ট, যেহেতু কালার চেঞ্জের কথা বলছে, সো কালার চেঞ্জিং এর অ্যাটাচমেন্ট হবে এটা। ওকে, তো আমি একটা অ্যাটাচমেন্টও দিয়ে দিলাম, মানে আমার রিলেটেড যে জবে যে জব পোস্টে যে রিলেটেড অ্যাটাচমেন্ট দেওয়া দরকার। সো অ্যাটাচমেন্ট দেওয়ার পরে সাবমিট প্রপোজাল দিলে আমার জব পোস্টটা সাবমিট হয়ে থাকে। ঠিক আছে, ওকে, সো এই ছিল জব পোস্টে অ্যাপ্লাই করার মেইন বিষয়। এবং আমরা আরেকটু টিপস এন্ড ট্রিক্সে যাব, বাট আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য চাচ্ছিলাম, বা আমি একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছিলাম, আসলে আমার বাস্তব একটা এক্সাম্পল। ঠিক আছে, আমি কিভাবে জব পোস্টে অ্যাপ্লাই করি বা জব পোস্টে আমি প্রপোজাল গুলো পাঠাই। তো বেশি কিছু লেখার দরকার নেই, আমরা অনেক বড় বড় প্রপোজাল লিখি, এখন কিন্তু ওই বড় বড় প্রপোজাল লেখার সময় নেই বা সুযোগ নাই।
মানুষ এগুলো পড়তেও চায় না, মানুষের টাইম শর্ট, আপনাকে শর্ট করে লিখতে হবে। তো স্যার আমি আবার রিকোয়েস্ট করবো যারা লাইভটা দেখছেন তারা যেন লাইভটা শেয়ার করে দেন এবং সবাই যেন লাইভটা দেখতে পারে এবং সবাই যেন আসলে কিছু শিখতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে একটা জব পোস্ট, একটা ইনভিটেশন আমার কাছে আসছিল এবং খুব বড় একটা ইনভিটেশন ছিল। তো এখানে চাচ্ছিল বেসিক্যালি ফিটনেস স্টোর, অনলাইন শপিফাই একটা ফিটনেস স্টোরের লোগো ডিজাইনের জন্য। ঠিক আছে, তো আমি তার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করি কিভাবে দেখেন, যে আমি তাকে অ্যান্সার করছি এভাবে যে ডিয়ার হ্যান্স, যেহেতু তার নাম সে দিয়ে দিছিল, তো আমি তাকে তার নাম ধরে ডাকছি, আই ক্যান মেক ইউর লোগো ফর শপিফাই স্টোর রিলেটেড উইথ ফিটনেস। ওকে, এইখানে তার দেখেন জব পোস্টটা কিন্তু প্রথম লাইন দুইটা আমি মানে জব পোস্ট দেখে আমি বুঝে ফেলছি এটা কি টাইপের জব পোস্ট। সে কিন্তু লোগো ছিল শপিফাই স্টোরের এবং যেটা হচ্ছে একটা ফিটনেস স্টোরের। ওকে, যে ফিটনেস স্টোরের। তা আমি তাকে প্রথম লাইনে এতটুকু এক লাইনে তাকে অ্যাড্রেস করে ফেলছি। এত বড় জব পোস্টটাকে আমি এক লাইনে ফোকাস পয়েন্টে নিয়ে আসছি। আই হ্যাভ মেড মেনি লোগোস ফর ইউএস বেসড অনলাইন স্টোর। এটা কি আমার ইন্ডাস্ট্রি রিলেটেড এক্সপিরিয়েন্স। I will make sure that it looks creative, and if you have any choice for color and font, you can suggest me. So এইখানে বললাম যে আমি ক্রিয়েটিভ, মানে তাকে যে আমি এক্সট্রা কিছু দিচ্ছি, একটা বেনিফিট দিচ্ছি। ঠিক আছে, এবং তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী তাকে আমি অ্যাড্রেস করব। ফর পোর্টফোলিও ইউ ক্যান ভিজিট মাই ওয়েবসাইট। তো আমি সেম ওয়েবসাইট লিঙ্ক দিলাম। দেন নিড টু ডিসকাস ফার্দার উইথ দিস, আমি আপনার সঙ্গে আরো ডিসকাস করতে চাই, ওয়েটিং ফর ইউর রেসপন্স। ঠিক আছে, তো নর্মালি আমরা কি হয় মানে শপিং করতে গেলে বা দোকানে গেলে কি করি, বা বাজার থেকে যখন কিছু কিনতে যাই, লাইক ফল কিনতে যাই, ধরেন আমি কিনতে গেলাম, তো আম দেখবেন একটা কাঁটা আম রাখে, সেটা আপনাকে খাওয়ায় দেওয়া হয় যে স্যার এই কাঁটা আমটা খান, এটা অনেক মিষ্টি, টেস্ট করেন। তো আমরা টেস্ট করেই কিন্তু আমটা নেই। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সেই পোর্শনটা, তাকে একটা টেস্ট ফ্লেভার দেওয়া যেন সে আমার কাছে ভিড়ে বা আমার কাছে আসে। দেন আমি কি করলাম, অ্যাটাচমেন্ট গুলো লোগো ডিজাইনের অ্যাটাচমেন্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এইভাবে আসলে জব পোস্ট গুলোতে আমরা অ্যাপ্লাই করি। আর অ্যাপ্লাই করার আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে কি আমরা জব পোস্ট সার্চ করি, যদি কারো মনে হয় যে আমি নির্দিষ্ট একটা জব পোস্ট সার্চ করব, আমার সার্চ পোর্শন দেওয়া আছে, আমি কি করবো, ধরেন আমি লোগো ডিজাইন নিয়ে সার্চ করব। ওকে, সো লোগো ডিজাইন নিয়ে সার্চ করার পরে দেখেন এখানে কতগুলো জব পোস্ট আসছে, 6,366টা জব পোস্ট। এবং এটাকে কি করতে হয়, দেখেন একটা অপশন দিয়ে দিছে ফিল্টার। এটা যদি সরকারি জব পোস্ট গুলোতে থাকতো কতই না সুবিধা হতো, ঠিক না? আমরা জানতে পারতাম একটা সরকারি জব পোস্টে কয়জন অ্যাপ্লাই করছে। সো এইখানে একটা সুযোগ আছে যে দেখেন আমরা জব পোস্টটাকে ফিল্টার করে নিতে পারি, যে <5 প্রপোজাল <5, মানে এটা কি, যে সকল জব পোস্টে 5 জনের নিচে অ্যাপ্লিকেশন করছে সে সকল জব পোস্টে শুধুমাত্র আমার সামনে যেন শো করে। তাহলে এখন জব পোস্ট আছে 1108টা। ঠিক আছে, এবং এখানে এক্সপেরিয়েন্স লেভেলে ফিল্টার করা যায়, জব টাইপে ফিল্টার করা যায়। সো এই ফিল্টার অপশনটা আমরা ইউজ করতে পারি। সো <5 যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজটা কি, বা আমরা কি সুযোগ সুবিধা পাচ্ছি, যে আমি 5 জনের নিচে অ্যাপ্লিকেশন করতে পারছি। ঠিক আছে, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে ফ্রিল্যান্সিং রিলেটেড, এনি কোশ্চেন, জাস্ট আস্ক মি, ডোন্ট হেজিটেট, জাস্ট আস্ক মি, আই উইল অ্যান্সার ইউর অল কোশ্চেন। আই প্রমিস আমি সব কোশ্চেনের অ্যান্সার দিব। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে ফ্রিল্যান্সিং রিলেটেড, সেই রিলেটেড কোশ্চেন আমাকে করতে পারেন। যদি কোনো কোর্স রিলেটেড কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে কোর্স রিলেটেড কোশ্চেন করতে পারেন। এবং আপনারা হয়তো বা জানেন আমাদের কোরাস ট্রাস্টে বর্তমানে কিছু ডিসকাউন্ট অফার চলছে, যেটা হচ্ছে গিয়ে 2টা কোর্স যদি আপনি নেন একসঙ্গে সেক্ষেত্রে 8,000 টাকা, সিঙ্গেল কোর্সে 5,000 টাকা। আমাদের কিছু ক্রাশ কোর্স আছে লাইক আপওয়ার্ক এন্ড ফাইবারে, দেন ইউটিউব মার্কেটিং এর কিছু ক্রাশ কোর্স আছে। সেই কোর্সগুলো হচ্ছে গিয়ে আপওয়ার্ক এন্ড ফাইবার কোর্স হচ্ছে বোথ 5,000 টাকা, এবং যদি সিঙ্গেল কোর্স নেন সেক্ষেত্রে 3,000 টাকা। ওকে, সো আমাদের কিছু ক্রাশ কোর্সও আছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট গুলোতে দেখতে পারেন, এবং আমাদের মেসেজ থেকে আমাদের কলিগ আপনাদেরকে বা আমাদের টিমমেটরা আপনাদের সঙ্গে কমিউনিকেশন করছে, তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি। ঠিক আছে, যে কোনো ধরনের কোর্সের জন্য। ওকে,
আচ্ছা, তো আমার কাছে একটা কোশ্চেন ছিল, আমি আগে কোশ্চেনটা দিয়ে নেই। সেই কোশ্চেনটা ছিল পলাশ সরকার ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন। কোশ্চেনটা ছিল এই যে আপওয়ার্কের অ্যাপ্রুভেশন নিয়ে কিছু বলেন। আচ্ছা, আপওয়ার্কে অ্যাপ্রুভেশন আগে যে সিস্টেমটা ছিল, আমরা তো বাঙালি আসলে যেটা হচ্ছে মানে কি বলা যায়, সুযোগে বাঙালি বা গুজবে বাঙালি আমরা বলি সাধারণত। যে কোনো একটা গুজব ছড়াই গেলে সেই জিনিস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। তো আমি বলি গুজবে কান দিবেন না। আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে অনেক কিছু ছিল, বাট এখন সেই ইস্যুটা নাই। এখন নর্মালি অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়, বাট সেক্ষেত্রে অবশ্যই 3টা পয়েন্ট আপনাকে ফোকাস রাখতে হবে। আপনার ওভারভিউটা, ঠিক আছে, আপনার ওভারভিউ লাইক প্রোফাইলে যদি যাই, দ্যাট মিনস আপনার বায়ো যেটাকে আমরা বলি, আপনার প্রফেশনাল একটা টাইটেল, আপনার ওভারভিউ, এই দুটো জিনিস যদি আপনার ঠিক থাকে, সেক্ষেত্রেই আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট মেথড নিয়ে যদি একটু কিছু বলেন। আচ্ছা, তো পেমেন্ট মেথড নিয়ে বলেছিলেন, স্যারের নাম হচ্ছে মোহাম্মদ হাসিবুর রহমান। থ্যাংক ইউ স্যার কোশ্চেন করার জন্য। তো পেমেন্ট মেথড নিয়ে আমি বলবো, পেমেন্ট মেথড নিয়ে যদি জানতে হয় যে আপওয়ার্কে পেমেন্ট মেথড হচ্ছে গিয়ে আপনি পে ইউনিয়নের মাধ্যমে নিতে পারেন, আপনি চাইলে লোকাল ব্যাংক ট্রান্সফারও করতে পারেন, ঠিক আছে। সো এটা খুবই ইজি। আপনি জাস্ট সেটিংস অপশনের থেকে গেট পেইড একটা অপশন আছে, সেটিংস অপশন থেকে গেট পেড একটা অপশন আছে। তো গেট পেডে যেমন, যদি এটা কনফিডেন্সিয়াল আমি এখানে দেখাচ্ছি না, গেট পেড অপশনে গেলে এইখানে অ্যাড পেমেন্ট মেথড, ঠিক আছে, অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন আছে। সেখানে আপনি লোকাল ট্রান্সফারের সুযোগ পাবেন, অথবা পে ইন ইউর কার্ডটাও অ্যাড করতে পারবেন। সো লোকাল ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে ব্যাংকে সুইপ কোড দিতে হবে। ব্যাংকে, যে কোনো ব্যাংকে সুইপ কোড গুগলে সার্চ করলে পাওয়া যায়। যেমন আমি যদি ডাচ বাংলাটা দেখি, ওকে, তো ডিবিবিএল ব্যাংক সুইফট কোড, এই যে ডিবিবিএল ব্যাংকের সুইফট কোড হচ্ছে এটা। সুইফট কোড দিবেন, আপনার ব্যাংকে যে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিয়ে আপনার ডিটেইলসটা দিলে তারা 24 ঘন্টা সময় নেয়, তারপর আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেয়, পেমেন্ট মেথডটা অ্যাপ্রুভ করে দেয়। আশা করি উত্তরটা পেয়েছেন, এবং এই রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও আছে পেমেন্ট মেথড নিয়ে, তাহলে ওগুলোও দেখতে পারেন। ভাই পেমেন্টের জন্য অ্যাকাউন্ট নিয়ে একটু বলবেন, বললে ভালো হয়। আচ্ছা স্যার, আমি এটা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। ওয়েবসাইট ক্রিয়েশন করতে কি কি করা লাগে? আচ্ছা, ওয়েবসাইট ক্রিয়েশন করার জন্য কিছুই না, আপনাকে একটা ডোমেন এন্ড হোস্টিং নিতে হবে। ডোমেন এন্ড হোস্টিং নিলে আপনি ডোমেন এন্ড হোস্টিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস এই জিনিসগুলো জানা থাকা লাগবে। যে কোনো একটা ফ্রেমওয়ার্ক লাইক বুটস্ট্র্যাপ এবং ওয়ার্ডপ্রেস, এই ফ্রেমওয়ার্কগুলো জানা থাকা লাগবে। জুবাইর হোসেন স্যার, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আচ্ছা, হাউ টু ক্রিয়েট এ প্রোফাইল ফর নিউ কামার্স। সো স্যার, হাউ টু ক্রিয়েট নিউ কামার্স আপওয়ার্কের জন্য আমাদের অলরেডি একটা ইউটিউবের ভিডিও আছে আমাদের চ্যানেলে। যদি আপনার একটু ঘুরে আসেন, কোডাস ট্রাস্ট বাংলাদেশের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখলে হবে। জাস্ট ইন্টারফেসে কিছু চেঞ্জেস আছে, আর বাকি সবকিছু ঠিক মানে সেম আছে। মোহাম্মদুল হাসান, মাহমুদুল হাসান স্যার, আপনার অ্যান্সারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি আরেকবার বলি যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে তেমন কোনো এখন ইস্যু নাই। যে আগে যেটা ছিল যে আমি একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হলে আমাকে অনেক বেগ পেতে হতো, এখন সেই জিনিসটা নাই। আপনি অ্যাকাউন্টগুলো নর্মালি আপনার টোটাল যা ইনফরমেশন দরকার আছে বা যে ইনফরমেশনগুলো চাওয়া হয়, সেই ইনফরমেশনগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। ওকে, আচ্ছা, তাসনিম হুদা স্যার, আপনি কোশ্চেন করেছেন, ভাইয়া আমি কোথা থেকে স্টার্ট করব, আর ইন্টারন্যাশনাল কার্ড কি আগে করে নিতে হবে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনের উত্তরটা দেই। ইন্টারন্যাশনাল কার্ড আগে করতে হবে না, আপনি অ্যাকাউন্টে কাজ করা শুরু করেন। আপনার যদি স্কিল হন, লাইক গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা বিষয়ে যদি আপনি স্কিল হন, সেক্ষেত্রে আপনি কাজ স্টার্ট করতে পারেন। আর যদি স্কিল না হন, আমি অবশ্যই বলবো ফ্রিল্যান্সার হওয়ার আগে আপনাকে যে কোনো একটা বিষয়ে স্কিল হইতে হবে, মাস্ট বি।
ঠিক আছে? স্কিল না হয়ে আসলে ফ্রিল্যান্সিং করলে আসলে আপনি হতাশায় ভুগবেন। সো একটা ট্রেনিং নেন যে কোনো জায়গায়। আমাদের কোরাসটাসে বিভিন্ন কোর্স আছে। সো সেই কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। স্কিল কোর্সগুলো কমপ্লিট করার পর আমাদের স্কিল কোর্সের সঙ্গে আমাদের স্কিল কোর্সের সঙ্গে আমাদের ইয়াগুলো মানে আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসগুলো থাকে। সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন অ্যাজ এ ফ্রি হিসাবে। আর আমরা এনশিওর করি সবসময় যে 70% ফ্রিল্যান্সার যেন আমাদের কোর্স থেকে বের হয়, প্রত্যেকটা ব্যাচ থেকে বের হয়। সো যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের অলরেডি টিমমেটরা আপনাদের সঙ্গে কমেন্টসে যোগাযোগ করছে। আমার 20টা কানেক্ট ছিল, সবই ইউজ করে ফেলছি, বাট জব এখনো পেলাম না। এমডি তানভীর হোসেন সাইদ, তা আপনার যদি কানেক্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কানেক্টটা কিনে নিতে হবে। কানেক্ট কিনে নিতে পারেন আপনার সেটিংস অপশনে যে কানেক্টটা কিনে নিতে হবে আপনার মাস্টার কার্ড দিয়ে। আপনার যদি অ্যাকোয়া কার্ড থাকে ইবিএল এ বা ডুয়েল কারেন্সি যে কোনো মাস্টার কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি কানেক্ট কিনে নিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে বিলিং মেথড অ্যাড করতে হবে। তো বিলিং মেথডে গিয়ে আপনাকে অ্যাড মেথডে যেতে হবে। যাওয়ার পর আপনার কার্ডের নাম্বারটা, কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম, দেন হচ্ছে কার্ড নাম্বারটা দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, এক্সপায়ার ডেট দিতে হবে এবং সিকিউরিটি কোড দিতে হবে। ঠিক আছে? তো এটা অ্যাড করার পর আপনি কানেক্ট কিনে নিতে পারবেন। কানেক্টসের জন্য কিছু প্যাকেজ আছে, আমি সেই প্যাকেজগুলো দেখিয়ে দিচ্ছি। প্যাকেজগুলো অ্যাড মোর কানেক্টসে যদি যাই সেখান থেকে আমরা কানেক্ট কিনতে পারবো। আরেকটা সুবিধা আমি বলে দিই আপনাকে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, আপনার যদি কানেক্ট আপনার যদি ব্যালেন্স থাকে আপওয়ার্কে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ব্যালেন্স দিয়েও কানেক্ট কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড অ্যাড করার দরকার হয় না। ওকে, সো এখানে কিছু প্যাকেজ আছে কানেক্টসের, সেই প্যাকেজগুলো আপনি নিতে পারেন। সো দেখেন খুব কম দাম কিন্তু, 10টা কানেক্ট 20টা কানেক্টে খরচ হবে সর্বোচ্চ আপনার 250 টাকা। 3/24 সর্বোচ্চ আপনার 250 টাকা খরচ হবে। সো 250 টাকা খরচ করে যদি আপনি মানে আপনি যদি 250 টাকা খরচ করে আপনি যদি 1000, 1500 বা 1200 টাকার অ্যাজ এ বিগিনার হিসেবে কাজ পান সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার অ্যাডভান্টেজ। এরপর সেটা ইনভেস্ট করেন। আমরাও কিন্তু সেম প্রসেসে এই ফ্রিল্যান্সিং লাইফে আসছি। আমাদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আপনাদের সুবিধা হচ্ছে যে আপনার সবগুলো একটা প্যাকেজ হিসেবে পাচ্ছেন। বাট স্যার আমরা এই প্যাকেজ হিসেবে পাই নাই, আমরা দ্বারা দ্বারা দৌড়িয়েছি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বলেন, দ্যাট মিনস এলআইসিটির যে ইয়াটা আছে, আইডিবি বলেন, যে আমরা আমাদের সময় এই জিনিসগুলো ছিল না। আমাদের সময় আইটি ইনস্টিটিউট ছিল না। আমাদের সময় আমরা মানে অনেক কনফারেন্সে অ্যাড হয়েছে, অনেক জায়গায় গিয়েছি, গিয়ে গিয়ে এই জিনিসগুলো শিখেছি। আসলে যাওয়ার পরে ফিল করেছি আসলে যে কোনো একটা বিষয় স্কিল হওয়া দরকার। স্কিল হয়ে দেন কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এ ইনভলভ হয়েছি। বিলিভ মি অর নট, আমি যখন অ্যাজ এ বিগিনার হিসেবে, আমার কোনো ট্রেনিং ছিল না, আমি জাস্ট বসে থাকতাম। মানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপনাকে জানতাম, টাকা আমরা আপনাদের মতোই ধারণা ছিল আপনাকে ঢুকলে টাকা ইনকাম করা যায়, কিন্তু কিভাবে টাকা ইনকাম করা যায় তো এটা জিনিসটা জানতাম না। পরে এসব কনফারেন্সে যাওয়ার পর, আমি একটা কোর্সে ইনভলভ হওয়ার পরে, কাজ করার পরে আমি আসলে জানতে পারি যে হ্যাঁ এইভাবে এইভাবে টাকা আর্ন করা যায়। এবং আমি ফার্স্ট প্রপোজাল পাঠানোর পর আমি মানে টানা 3 মাস আমি কিন্তু জাস্ট বিভিন্ন দাঁড়ে ঘুরে জাস্ট জিনিসগুলো একত্রিত করছি। করার পরে আমি যখন অ্যাপ্লাই করা শুরু করলাম আমার খুব দ্রুত একটা কাজ পেয়ে গেছি, এবং সেই কাজটা ছিল বিলিভ মি অর নট $160 একটা ইউএক্স ডিজাইনের আমি একটা কাজ পেয়েছি। আমার প্রথম কাজ লাইফের, ফ্রিল্যান্সিং লাইফের প্রথম কাজ ছিল, এবং সেখান থেকে আমার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু হয়। আমি ফ্রিল্যান্সিং নিয়ে 2012 থেকে কাজ করতেছি এই পর্যন্ত। এবং আমি সবসময় বিলিভ করি যে নিজে স্কিল হব না, অন্য কি স্কিল করবো। দ্যাটস ওয়াই আমি কিন্তু এই পেশায় আছি। আর আপনারা জেনে খুশি হবেন যে আমার ফুল ফ্যামিলি আমরা ফ্রিল্যান্সিং করি। আমি নিজের প্রয়োজনের খাতিরে আমার ফুল ফ্যামিলিটাকে আমি ফ্রিল্যান্সিং এ ইনভলভমেন্ট করেছি আর কি। সো আমার এই ফ্রিল্যান্সিং এর মেম্বার হচ্ছেন আমার বাবা, আমার ভাই, আমার কাকা, আমার কাকার ওয়াইফ, ইভেন তার নেমফিউ, দ্যাট মিনস তার শালা, আমার একজন চাচতো ভাই আছে, একজন ফুফাতো ভাই আছে। তো অল ইন উই আর 12 মেম্বার্স। সো ফ্রিল্যান্সিং করছি, এবং এর মাধ্যমেই কিন্তু আসলে আমি আমার ইউনিভার্সিটি, আমার ভাইয়ের ইউনিভার্সিটি কস্ট, এবং হচ্ছে গিয়ে আমাদের যে ঢাকায় যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের লোন, এই জিনিসগুলো কিন্তু আমরা পরিশোধ করে থাকি। এবং ফ্যামিলির যে সাপোর্টটা এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু আমাদের হয়ে থাকে। তো এই জিনিসটা না হলে হয়তো বা আমি আপনাদের সামনে থাকতাম না এতদিনে। মানে আমি হয়তো বা বিএসসি করতে পারতাম না, ডিপ্লোমা করতাম, হয়তো বা যে কোনো একটা ছোটখাটো জব করতাম, আমি কোরাস ট্রাস্টেও আপনাদের সামনে আসতে পারতাম না।
সো শুধুমাত্র ফ্রিল্যান্সিং ছিল দেখে, ফ্রিল্যান্সিং লাইফে আমি ক্যারিয়ার গড়ছি দেখে আমার এই জিনিসগুলো সম্ভব হয়েছে। এবং বিলিভ মি অর নট, আমাদের কখনো আমরা এই জিনিসটা চিন্তা করি না যে আমাদের এই জিনিসটা চিন্তা করতে হয় না যে আমার আর্নিং সোর্স নিয়ে আমাদের কখনো চিন্তা করতে হয় না। ঠিক আছে? সো আমাদের অ্যাজ ইউজুয়াল যদি আমাদের আর্নিং সোর্সে যদি বলি, যারা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের আর্নিং সোর্সের কোনো লিমিটেশন নাই। ঠিক আছে? সো হাউ টু বাই কানেক্টস অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ইমন হোসেন স্যার, আপনি অলরেডি আমি দিয়ে দিয়েছি, লাইভটা অনেকক্ষণ থাকবে, আপনি একটু রিভাইজ করে দেখে নিতে পারবেন। ঠিক আছে? সো ইফ মাই অ্যাকাউন্ট রিফিউজ অর ডিক্লাইন, আচ্ছা আপনার যদি অ্যাকাউন্টটা রিফিউজ হয় এবং ডিক্লাইন হয় সেক্ষেত্রে শুধুমাত্র দুইটা কাজ করবেন। আপনার যে ক্যাটাগরিগুলো আছে বা আপনার যে প্রোফাইলের ক্যাটাগরিগুলো আছে সেই জিনিসগুলো এবং আপনার ওভারভিউটা চেঞ্জ করে নেন। লাইক আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করছেন, এরপর আপনি অ্যাকাউন্টসে চলে যান বা ডিজিটাল মার্কেটিং এ চলে যান। ঠিক আছে? প্রোফাইলটাকে এডিট করে সেটা গুছিয়ে আবার রিসাবমিট করেন। তবে আমি সবসময় ফোকাস করি যে দুইটা জায়গা, একটা হচ্ছে আপনার প্রোফাইলের কভার ওভারভিউ এন্ড হচ্ছে টাইটেল, এই জায়গাটা ফোকাস যদি থাকে, ভালো যদি লিখতে পারেন সেক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকে না। আচ্ছা, হাসিবুর রহমান স্যার আরেকটা কোশ্চেন ছিল, প্রোফাইলটা সেভাবে সাজানো, কেউ কি সাজেস্ট করে 3 ক্যাটাগরি স্কিল প্রোফাইল দিলে, কেউ সাজেস্ট করে 3 ক্যাটাগরি পায় নাকি কন্ট্যাক্ট করে না? সাজেস্ট মি ফ্রিল্যান্সার হ্যাভ ডিফারেন্ট স্কিল। আচ্ছা, সো হ্যাঁ, এই জিনিসটা আসলে একটু মানে ঠিক আছে, আপনার যে কথাটা মানে হাসিবুর রহমান অনেকেই বলে, আমিও এটার সঙ্গে একমত পোষণ করি যে আসলে ফ্রিল্যান্সিং করতে হলে একটা স্কিল নিয়ে আগানো সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, আর একটা স্কিল বলতে গেলে আমি যদি ধরে স্পেসিফিক গ্রাফিক্স ডিজাইন স্কিলের মধ্যে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি আছে, গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরির মধ্যে অনেকগুলো স্কিল আছে, লাইক লোগো ডিজাইন, তারপরে বিজনেস কার্ড। তো সেক্ষেত্রে স্কিল ওয়াইজ চলে যেতে হয়। আমার ক্যারিয়ার নিয়ে যদি বলি, আমি প্রথমে গ্রাফিক্স ডিজাইন নিয়ে শুরু করি এবং বললাম তো প্রথমে ইউআই ইউএক্স নিয়ে কাজ করে, একসময় ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করছি, একসময় লোগো ডিজাইন নিয়ে কাজ করছি, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি, বিভিন্ন ধরনের কাজ করছি। বাট একটা জিনিস বা একটা পেশন বা একটা স্কিল আমার সবসময় একত্র ছিল, সবসময় সঙ্গে ছিল, সেটা হচ্ছে ফটো এডিটিং এর স্কিল। তো আমি শুরু থেকে ফটো এডিটিং নিয়ে আসছি এবং আমার প্রোফাইলটা কিন্তু আমি সেভাবে গুছিয়ে নিয়েছি। সো 2-3টা ক্যাটাগরি রিলেটেড যদি হয় সেক্ষেত্রে বেটার। ঠিক আছে? লাইক গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওকে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে রিলেটেড স্কিল, সেগুলো থাকলে আপনার জন্য বেটার, সমস্যা হয় না। বাট অ্যাকাউন্টিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন দুটো ডিফারেন্ট টাইপের স্কিল। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যেই বিষয়ে আপনার সবচেয়ে বেশি স্কিল সেই বিষয় নিয়ে আপনি ফ্রিল্যান্সিংটা করেন। ওকে, আশা করি উত্তরটা পেয়েছেন। সুলতানা আফরোজ খান, যারা একদম নতুন তারা কি এন্ট্রি লেভেল লিখে জবগুলো, আচ্ছা যারা একদম নতুন তাদের ক্ষেত্রে যে কাজটা আপনারা করবেন, আপনারা প্রোফাইল সেটিংস থেকে প্রোফাইল সেটিংস থেকে প্রথমে যখন আমরা এন্ট্রি করব, মানে আমরা যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো এন্ট্রি লেভেল দিয়ে দেবো, পরে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এটাকে সুইচ করে নেব, জাস্ট ক্লিক করলে এটা সুইচ হয়ে যায়। হ্যাঁ, এখন যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটাকে সুইচ করে নিলাম, তখন আমরা কি করতে পারি, জব সার্চ ইন্টারমিডিয়েট লেভেলের করতে পারি। ঠিক আছে? এই ক্ষেত্রে সুবিধা যেটা মানে ইন্টারমিডিয়েট এন্ট্রি লেভেল দিলে যেটা সুবিধা, আমরা অ্যাজ এ বিগিনার এন্ট্রি লেভেলের জব পোস্টগুলো দেখবো। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হচ্ছে কি আমরা জব পোস্টগুলো খুব ইজি হয় এবং ছোট ছোট ফিডব্যাক নিয়ে আমরা কাজ আগানো শুরু করতে পারি। এবং ছোট ছোট ফিডব্যাক যখন যুক্ত হবে, আপনার যখন জব পোস্ট অনেক বেশি হবে, তখন কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাচ্ছেন এবং তখন কিন্তু আর কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সার। আশা করি উত্তরটা পেয়েছেন সুলতান আফরোজ, থ্যাংক ইউ। সো এমডি পলাশ সরকার, আমার 2 বছর আগে একটা অ্যাকাউন্ট আছে, এখনো কাজ করা হয় না আপওয়ার্কে, সেটা কি ভালোভাবে কাজ করা যাবে? আচ্ছা, বেসিক্যালি 2 বছর আগে হ্যাঁ কাজ করা যাবে, বাট আমি সাজেস্ট করি যে একটা নতুন অ্যাকাউন্ট হওয়া ভালো। সেক্ষেত্রে অনেকে ক্লায়েন্ট অনেক সময় বলে যে 2 বছর আগের অ্যাকাউন্ট, এখনো কোনো কাজ করেন নাই, তার মানে আপনি কাজ পান নাই বা কাজ করতে পারেন না, কাজ গ্র্যাব করতে পারেন না, তো এই জিনিসটা একটু থাকে। সো আমি বলতে পারি যে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়াটাই ভালো হবে। আচ্ছা, হোয়াট ইজ প্রোমো কোড টু বাই কানেক্টস? আচ্ছা, প্রোমো কোডস আপনি যখন কানেক্টস কিনতে থাকবেন
সেটা কানেক্ট কিনতে থাকলে বা পারচেস করতে থাকলে আপনাকে একটা প্রোমো কোড তারা দিবে, মাঝে মাঝে তারা প্রোমো কোড দিবে, ওয়ান কাইন্ড অফ ডিসকাউন্ট। মানে আপনার ধরেন আপনি কানেক্ট কিনবেন 20টা, $3 ছিল, হয়তো বা আপনাকে $1 ডিসকাউন্ট দিচ্ছে, তখন আপনি দুইটা ওই প্রোমো কোডটা ইউজ করলে দুইটা কানেক্ট $2 আপনি 20টা কানেক্ট আপনি নিতে পারবেন। ঠিক আছে, এই টাইপের প্রোমো কোড আমরা এটা আনসার দিয়েছি। রাশেদ চৌধুরী, একটা পিসি দিয়ে দুটো অ্যাকাউন্ট করা যাবে? আচ্ছা, একটা পিসি দিয়ে অবশ্যই দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। আমি সবসময় বলি ডিভাইস, মানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো ডিভাইস নিয়ে কাজ করে, ডিভাইসে ম্যাক নিয়ে কাজ করে, তো একটা পিসি দিয়ে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। সেক্ষেত্রে আপনি দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, বাট সেটা যেন কাছাকাছি ক্যাটাগরি হয়। যেমন আমি সাজেস্ট করছি যে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অথবা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওকে, ওয়েব ডেভেলপমেন্ট, এটাও হতে পারে, বা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু কাছাকাছি ক্যাটাগরি। ঠিক আছে। নাসির সুমন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। বিথি আপু কোশ্চেন করছে, ভাই রিফান্ড জবগুলোতে অ্যাপ্লাই করার পর বায়ার যদি হায়ার না করে তাহলে কি কানেক্ট কি ফেরত পাবো? আচ্ছা, রিফান্ড জবগুলোতে না, বায়ার যদি কাউকে হায়ার না করে সেক্ষেত্রে ফেরত পাবেন, আর যদি কাউকে হায়ার করে ফেলে সেক্ষেত্রে আপনি কানেক্ট ফেরত পাবেন না। ঠিক আছে। তো স্যারদের আবার যদি রিকোয়েস্ট করে যে আরো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, একটা কোশ্চেন আসছে, ভাইয়া এমডি শাকিল খান, ভাইয়া আমি একটা জব করি, আমি ফ্রিল্যান্সিং করতে চাই, অবশ্যই ওয়েলকাম। একজন ফার্স্টে আমি এখন ফার্স্টে আমি কোন বিষয়টা শিখলে ভালো হবে, আর আপনার মাধ্যমে কিভাবে শিখবো? আচ্ছা, সো স্যার আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আসলে আপনি কি নিয়ে জব করতেছেন সেটা আমার একটু জানা প্রয়োজন ছিল। যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলি আপনি ওয়েব ডিজাইনের বা ওয়েব ডিজাইনের সেক্টরটাতে আপনি বাছাই করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকেন বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে থাকেন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আমি প্রেফার করি, আর যে কোনো প্ল্যাটফর্মের জন্য গ্রাফিক্স ইজি। ওকে, সো আপনি যে কোনো বিষয় নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, সো এটা নিয়ে হেজিটেশন করার কোনো কারণই নেই যে আসলে এটার ইনকাম অনেক বেশি, ওইটার ইনকাম কম। আসলে সবগুলোতেই ইনকাম আছে। ঠিক আছে, এবং যতটুকু কষ্ট করবেন ফ্রিল্যান্সিং এ ততটুকু ইনকাম, যত বেশি যে কষ্ট করতেছে তার তত বেশি ইনকাম। আমি যদি আজকে 4-5টা ক্লায়েন্ট আমি হাতে রাখি, আমার ইনকাম অত বেশি। আচ্ছা, ভাইয়া ডিফেন্সে জব করেন, সো এমডি শাকিল খান স্যার ডিফেন্সে জব করেন, আমিও ডিফেন্স মেম্বারের বা আমার বাবাও ডিফেন্সে জব করে, সেক্ষেত্রে আমরা বলা যায় মানে একই ছাতার আন্ডারে আছি। তো স্যার অ্যাজ এ ডিফেন্স মেম্বার হিসেবে আমার বাবাও বাংলাদেশ নেভিতে আছেন, উনি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে। তো আপনি যদি চান ফ্রিল্যান্সিং করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ক্ষেত্রে সুযোগ আরো বেশি, কারণ আপনাদের একটা টাইমিং থাকে। তো সেক্ষেত্রে আমি যদি বলি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করতে পারেন। আপনি যদি সায়েন্সে ভালো থাকেন, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইন নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে। আজিজ না তানিশা, স্যার ম্যাডাম আপনি একটা কোশ্চেন করেছেন, আর কোনো অপশন আছে আপওয়ার্কে কানেক্ট কেনার কার্ড ছাড়া? হ্যাঁ, কার্ড ছাড়া অপশন আছে, যদি আপনার আপওয়ার্কে কোনো আর্নিংস থাকে সেটা দিয়ে আপনি কিনতে পারেন, বাট কার্ড ছাড়া আর কোনো অপশন নাই আর কি। মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, ডিসকভার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই কয়টা কার্ড তারা মানে তারা অ্যাপ্রুভ করে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপওয়ার্ক নিয়ে, সে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের সঙ্গেই আছি। আর আমাদের কিছু কোর্সগুলোতে অ্যাডমিশন চলছে, এবং আমি বলবো ঘরে বসে না থেকে আমরা কোর্সগুলোতে ইনভলভ হই, এটা আমাদের ছোট্ট একটা ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমার মাধ্যমে শিখবেন। বেসিক্যালি স্যার আমি ফ্রিল্যান্সিং মেন্টর। ঠিক আছে, আমি ফ্রিল্যান্সিং মেন্টর, আমি প্রোডাস্টার বাংলাদেশে ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে আছি, আমি ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো নিয়ে থাকি। ঠিক আছে, সো আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের কিছু কোর্স আছে, সেই কোর্সগুলোতে ইনভলভ হতে পারেন। আমাদের কিছু ক্রাশ কোর্স আছে, বাট আপওয়ার্কে কিছু ক্রাশ কোর্স আছে, সেখানে আমার চেয়ে এক্সপার্ট ফ্রিল্যান্সার একজন আছেন যিনি কোর্স নিচ্ছেন, যিনি আমাদের টিম লিড, এবং আমাদের প্রত্যেকটা মেন্টরই কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং এ ইনভলভ। তো দে নো হাউ টু গ্র্যাব দ্য জব, এবং কিভাবে আসলে
মার্কেট প্লেসে কাজগুলো করতে হয়। আমাদের সম্পূর্ণ কোর্সগুলো কিন্তু মার্কেট প্লেস ওরিয়েন্টেড কোর্স, ঠিক আছে? সো আমরা চেষ্টা করি, আমি অলরেডি বলেছি, আমরা চেষ্টা করি 70% সাকসেস রেশিও ধরে রাখার জন্য প্রতিটা ব্যাচ থেকে, ঠিক আছে? সো আপনি যদি কোনো বিষয়ে স্কিল না হন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো স্কিল হন, দেন আপনি ফ্রিল্যান্সিং এ আসেন। বলো। যে পারবেন, ধরুন আপনি কি বলে পারবেন হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হবে না, বাট আমি একটু সাজেস্ট করবো উইন্ডোজটা দিয়ে নেওয়ার জন্য। পলাশ সরকার স্যার, আপনি একটু উইন্ডোজটা দিয়ে নিন, সেক্ষেত্রে আপনার ভালো হবে আর কি, বেটার হবে। ফাইবার থেকে কেনা যায় কিনা? আচ্ছা, ফাইবার থেকে আপওয়ার্কে কানেক্ট কেনা যায় কিনা? অবশ্যই না। যদি ফাইবারের কার্ড থাকে, মানে মাস্টার কার্ড থাকে, ফাইবারে যদি আপনার মাস্টার কার্ড থাকে, সেই কার্ডটা আপনি চাইলে ইউজ করতে পারেন আপওয়ার্কে, বাট ফাইবার থেকে ফাইবারের টাকা দিয়ে আপনি আপওয়ার্কে কানেক্ট কিনতে পারবেন না। কারণ হচ্ছে আপু, মানে জাস্ট একটু ফানি করেই বলি, এক ঘরে দুই বউ কখনো টিকে না, ঠিক আছে? মারামারি লাগবে। সো আপওয়ার্ক ফাইবার দুটোটাই একই কম্পিটিশনের মার্কেট প্লেস। সো এইটা একজনের কথা আরেকজনের কাছে বলা যায় না, ঠিক আছে? তো ডোন্ট মাইন্ড, আমি একটু ফানি করে বলছি। আমি প্রত্যেকটা ক্লাসে, মানে আমি বেসিক্যালি যে ক্লাসগুলো নেই, সেই ক্লাসগুলোতে আমি অনেক সময় ফান করে থাকি। সো লাইভ গুলোতে আমি ম্যাক্সিমাম টাইম এন্টারটেইন বা ফান করে থাকি। সো আমি খুব ফ্রি মাইন্ডে কথা বলি, ঠিক আছে? তো তানিশা আপু উত্তরটা পেয়েছেন আশা করি। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন। আমি লাইভের একদম শেষের দিকে চলে আসছি। আমি কিছু সাজেশন করবো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এবং মেন্টর হিসেবে, দোনো দিক থেকে আমি সাজেস্ট করবো। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে প্রথমে বলি, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এই সিচুয়েশন ভালো হয়ে যাওয়ার পরে আমাদের কয়জনে যে জব হারাবো সেটা কিন্তু আমরা জানি না। ম্যাক্সিমাম কোম্পানিগুলো ছাঁটাই করে দিচ্ছে। আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট ফ্যামিলি প্রেশারটা কমায় দেন, ঘরে থেকে অ্যাটলিস্ট আপনার পকেট খরচটা আপনি চালান, ঠিক আছে? আপনার পকেট খরচটা আপনি নিজে বেয়ার করেন। আপু যারা আছেন, যারা কসমেটিক কস্ট হয়তো বা ভাইয়াদের কাছ থেকে নেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের কসমেটিক কস্ট নিজেই মানে বেয়ার করার চেষ্টা করেন, এবং নিজেই যেন কসমেটিক কস্টটা আমরা নিতে পারি বা কসমেটিক কস্টগুলো বেয়ার করতে পারি। হ্যাঁ, তাহলে ভাইয়াদের উপরে প্রেশারটা একটু কম পড়বে। ওকে, আচ্ছা, আরেকটা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এটা বলা ছিল, এবং আমরা বসে না থেকে যে কোনো একটা কোর্স, স্কিল কখনো আপনার লস যাবে না, স্কিল কখনো আপনাদের লস যাবে না। সো আপনারা সবসময় স্কিল হওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় একটা জিনিসের মোটো রেখেছি যে আমার লাইফে যে নেভার লস, আমি যে জায়গায় লস করি সেই জায়গা থেকে আমি লার্নিং পয়েন্ট গুলো রেখে দিই, এবং আল্লাহর রহমতে আমি ওই জায়গা থেকে কখনো হারি না। একবার হারি, বাট সেকেন্ড টাইম আমি কখনো হারি না, ঠিক আছে? তো এমডি শাকিল খান, ইনশাল্লাহ স্যার আপনার সঙ্গে দেখা হবে, যেহেতু আমার বাবা ডিফেন্স নেভিতে আছে, আমার বাসা হচ্ছে মিরপুরে। আমি মানে মানে পরিস্থিতি যদি ভালো থাকে আমি সবসময় আড্ডা দিই বিএন স্কুলের সামনে। সো আপনার দাওয়াত রইলো, এবং সবারই দাওয়াত রইলো। আমার সঙ্গে যদি দেখা করতে চান, পরিস্থিতি যদি ভালো হয়, আমরা যদি লকডাউন থেকে শিথিল পর্যায়ে চলে আসি, মানে একদম সবকিছু যদি ভালো হয়ে যায়, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাকে যে কোনো সময় পাবেন। ওকে, জাস্ট সন্ধ্যার পরে চায়ের দোকানে আসলেই হইলো। আমাকে আয়াতুল আহমেদ বললেই যে কেউ চিনবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সময় থাকার জন্য। আর আশা করি আপনাদের, আচ্ছা, থ্যাংক ইউ স্যার শাকিল খান স্যার। আপনাকে ভাইয়া কোর্স করবো কিভাবে? অনলাইনে না অফিসে আসে? আচ্ছা, কোর্সগুলো করার জন্য আমাদের বর্তমান যে কোর্সগুলো আছে বেসিক্যালি অনলাইনে চলছে। সেক্ষেত্রে নর্মাল যে কোর্স ফি ছিল আমাদের 15,000 টাকা পার কোর্স, সেই কোর্স ফি আমরা কমিয়ে এনে আমাদের শুধু আপনাদের শেখানোর জন্য, বা এই সিচুয়েশনগুলোতে ঘরে বসে থেকে সময় নষ্ট না করে যেন আপনারা শিখতে পারেন, তার জন্য আমরা যে পোর্শনটা বা আমরা যে কাজটা করেছি, কোর্স ফি গুলো কমিয়ে দিয়েছি। সো দুইটা কোর্স আপনার 8,000 টাকা আপনি করতে পারবেন। আপাতত আমরা অনলাইনেই করব, এবং আমাদের অনলাইনে কোর্সগুলো অফলাইনের চেয়ে অনেক বেশি এফেক্টিভ। এবং এখন যে পরিস্থিতি, আমাদের অফলাইন এবং অনলাইন কোর্সে কোনো ডিফারেন্স নেই। আমরা অনলাইন কোর্সে যা প্রোভাইড করি, অফলাইন কোর্সে সেম জিনিসটাই প্রোভাইড করি।
এবং আমরা অলরেডি অভ্যস্ত হয়ে গেছি অনলাইনে, এবং আগে তো অফলাইনে ক্লাস অবস্থা ছিলাম, এখন অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি, এবং অফলাইনে আমাদের ফান সবচেয়ে বেশি হয়। মানে আসলে বেসিক্যালি অফলাইনে ক্লাসগুলোতে আমরা অনেক সময় আপনাদের জন্য একটু মুড নিয়ে থাকি আসলে, যে যেন স্টুডেন্টরা আসলে কাজগুলো করে, ঠিকমতো কাজগুলো করে। বাট অফলাইন ক্লাসে আমরা অনেক ফান করি এবং মজার মাধ্যমে কিন্তু ক্লাসগুলো কন্ডাক্ট করি, এবং অনেক মজা হয় ক্লাসগুলোতে। ঠিক আছে, সো আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে আসবেন, স্কিল হবেন, নিজে স্কিল হবে, অন্যকে স্কিল করবেন, এবং সব সময় আমরা ফ্রিল্যান্সিং বা যারা আমাদের আশেপাশে আছেন তাদেরকে চেষ্টা করব শেখানোর জন্য, এবং ফ্যামিলি বার্ডেন কমানোর জন্য, ফ্যামিলিকে হেল্প করার জন্য। ঠিক আছে, আমরাই পারি। দেখেন এখন সিচুয়েশন কিন্তু রেমিটেন্স কমে গেছে, বাট উই ফ্রিল্যান্সার বিলিভ যে আমরা রেমিটেন্স কমতে দিব না। আমরা ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, আমরা ফ্রিল্যান্সার প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি বাংলাদেশের এই অভাবের সময় বাংলাদেশের রেমিটেন্সটাকে সচল রাখার জন্য। ঠিক আছে, তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সেফ থাকবো। একটা ঈদ আমরা শপিং মলে যেন না যেয়ে শপিং না করলে কিছু হবে না, আমরা আমাদের নর্মাল জামা কাপড় পরেই ঈদ করব। দেখি না একটা ঈদ যে মানে গরিব যারা আছে বা যারা আমাদের যারা কাপড় ছাড়া, মানে নতুন কাপড় ছাড়া ঈদ করে, তারা কিভাবে ঈদ করে, এটা একটু ফিল নেই। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য, সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন ইনশাল্লাহ। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার লাইভ শেষ হওয়ার পরে আপনারা চাইলে আমাকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন, আমি সবসময় আপনাদের জন্য অ্যাভেলেবেল আছি। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।